ধানের পর নেত্রকোনার অর্থনীতির বড় একটি চালিকা শক্তি মাছ। বিশেষ করে বর্ষার ৬ মাস দেশীয় মাছ ধরে রাখে হাওরপাড়ের অর্থনীতি। তবে দিন দিন হাওরে মাছের উৎপাদন কমায় প্রভাব পড়ছে জেলে পরিবারে। জীবেশ চন্দ্র দাস বর্ষার আগেই পুরনো নৌকা মেরামত করছেন তিনি। নতুন নৌকা বাঁধায়ে খরচ প্রায় ১.৫ লাখ টাকা। এই খরচ তুলতে সময় লাগে অন্তত ৪ বছর। তবে হাওরে মাছ কমায় খরচ তুলতেও হিমশিম অবস্থার কথা জানান তিনি। নতুন নৌকা বাঁধতে গেলে প্রায় ১,২০,০০০ টাকার মতো খরচ যায়। এতে করে আমরা সাধারণত মানুষ খুবই কষ্ট হয়। এই যে নৌকার যে চালানগুলো তুলতে গেলে আমরা অনেক দিন সময় লাগে। জেলার ১৩৫টি হাওরের মধ্যে খালিয়াজুড়ি, মোহনগঞ্জ, মদনের হাওরগুলোতে দেশীয় মাছের উৎপাদন হয় সবচেয়ে বেশি। তবে দিন দিন মাছ ধরায় চাইনা দোয়ারি, মশারি সহ নিষিদ্ধ জালের ব্যবহার বাড়ায় ধরা পড়ছে পোনা মাছ। বিশেষ করে বৈশাখের পর হাওরে ব্যবহার বাড়ে নিষিদ্ধ জালের। পোনা জাল আছে, এটা যদি বন্ধ রাখে জ্যৈষ্ঠ আষাঢ়, তাহলে ছোট মাছটা এটা বড় হয়ে যাবে। চাইনা জাল বলে এই জালটা দিয়ে মাছ ধরে পোনা মাছ দেখা যাইতেছে। যদি ১ মন মাছ ধরে ৪০ কেজি মাছ, ২ কেজি মাছ খাওয়ার উপযোগী রাখতে পারে। তবে হাওরে রেণু, পোনা ও মা মাছ রক্ষায় প্রথমবারের মতো মাছ ধরায় নিষেধাজ্ঞার পরিকল্পনা নিয়েছে সরকার, যার আওতায় থাকবে নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ সহ হাওর অধ্যুষিত ৭ জেলা। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে হাওরপাড়ের জেলেরা দাবি জানিয়েছেন সঠিক প্রণোদনার। আর জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, হাওরে মাছ ধরার নিষেধাজ্ঞা আসছে, এর ফলে বিলুপ্ত প্রায় অনেক মাছ নতুন করে বৃদ্ধি পাবে। 10টি মাসও মাছের ডিম ফুটায়, বাচ্চা ফুটায়, এগুলো বদ্ধ করলে যেমন আমরা লাগে সবচেয়ে ভালো হয়, মাছটা শিয়ানো হয়। প্রত্যেকটা ১.৫ মাস যদি বন্ধ থাকে তে আমাদের অনেক উপকার হবে বা জেলেদেরও উপকার হবে। সরকার যদি বলে এটা তোমরা জাল সুতা কোনো কিছু নিয়ে নদীর মেঝে নামতে পারবেন না, তাহলে আমরা সরকারে যদি খাওয়ান দেয় আমরা ঘরে রাখা, তাহলে তো আমরা দরকার নাই। দেশীয় প্রজাতির মাছের ব্রিডিং মৌসুমে তাদের ফিশিং ব্যান কার্যকর করা, এই ধরনের একটা গ্যাজেট জারি করা হয়েছে। এটার ইম্প্যাক্টটা একটু পেতে একটু সময় লাগবে। তো প্রথম দিকে এটা গ্রাজুয়ালি আমি মনে করি এটা যে উৎপাদন আমাদের ৩০,০০০ মেট্রিক টন হাওড়ে আছে, সেটা কয়েকদিনের মাঝে, কয়েক বছরের মাঝে আশা করা যায় যে দ্বিগুণ হবে। নেত্রকোনার হাওরে প্রায় ৩০,০০০ মেট্রিক টন দেশীয় মাছের উৎপাদন হয়। নিষেধাজ্ঞাকালীন হাওরের প্রায় ৩১,০০০ জেলেকে প্রণোদনার আওতায় আনা হবে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।